5 পাউন্ডের কেক দিচ্ছ মাত্র 1350 টাকায়? এর থেকে দান করে দাও না সব বেকারসদের। একদম তুমি ব্যবসা নষ্ট করছো। তার সাথে তোমার যদি ফ্রিতে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ফ্রিতেই একবারে দিয়ে দাও, পয়সা নেওয়ার কি দরকার। হ্যালো, আমি ঋতু, আর আমি থাকি ইলামবাজার, বীরভূম। এখান থেকে আমি একটা ছোট্ট নতুন হোম বেকারি স্টার্ট করেছি। আর যারা আমার কাছ থেকে কেক নিতে চাইছো, বীরভূম মানে ইলামবাজারের আশেপাশে যারা আছো, তারা অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, যে তোমরা যারা বলছো যে একদম ফ্রিতে দিয়ে দাও বা এরকমভাবে কেন তুমি অল্প দামে বিক্রি করছো, তাদেরকে আমি বলতে চাই যে আমি একটা 1 পাউন্ডের কেক 300 থেকে 350 টাকায় বিক্রি করি। সেখানে এই কেকটার দাম হয় 1500 টাকা। সেই অনুযায়ী যদি আমি ধরি, সেখানে আমি 1350 টাকা নিচ্ছি, এমন কিছু আমি কম নিইনি। আর আমার মনে হয় বড় কেক বেক করলে আরও খরচাটা অনেকটাই কমে যায়। বড় কেকের ক্ষেত্রে এটা আমার মনে হয়েছে, তো আমি সেই অনুযায়ী প্রাইসটা ঠিক করেছি। তো এইটুকুই বলতে চাই যে যেইটুকুই ইনকাম করছি, আমি যদি এই কেকটা 100 টাকাও লাভ রাখি, সেটা কিন্তু আমার গায়ে খেটে ইনকাম করা। তো সেই ক্ষেত্রে আমি আমার বিজনেসটাতে কেমন কি দাম নেব, কি দাম রাখবো, সেটা কিন্তু আমি নিজে ঠিক করব, তাই না? আর তোমরা যারা কলকাতার আশেপাশে আছো, যারা 400-500 টাকা পাউন্ড হিসাবে কেক বিক্রি করো, তোমাদের ওখানে ওটা চলতে পারে। আমাদের মতন এই মানে অজপাড়াগা ইলামবাজারের মতন জায়গায় কেউ ওই 400-500 টাকা পাউন্ডে কেক খাবে না। এই ফার্স্ট আমি রাউন্ড শেপ কেটে এখানে আমি একটা ওভাল শেপ করেছি। তো আমার কেকটা ভালো করে সেট হয়নি বলে আমার খুবই প্রবলেম হয়ে গেছিলো, তবে শেষমেশ কিন্তু আমি সুন্দর করে ওভাল শেপটা বানিয়ে নিয়েছি। কাস্টমার বলেছিল, কাস্টমারের পছন্দ ছিল আমার সেই 5.5 পাউন্ডের 3 তলা কেকটা, মানে যেটা ছোটা ভীম কেকটা আমি অনেকগুলো বানিয়েছি, সেই সেম কেকটাই পছন্দ ছিল। কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল যে কেকের ওপর চাই ডোসার গাড়ি। তো তার জন্য কাস্টমারকে বলা হলো যে আমরা 2তলার ওপরে করে দিচ্ছি কেকটা, আর ওপরে একটা ডোজার করে দেবো, আর যেটা ছোটো ভীম থিম কেক রয়েছে সেখানে আমরা মোটু পাতলু করে দিচ্ছি। কারণ একই কেক বারবার বানানো হচ্ছে, আর তোমরা ভাবছো যে আমরা মিথ্যে মিথ্যে একটা কেক বানিয়ে বারবার ওটা ছবি পোস্ট করছি, তোমরা এটা অনেকেই ভাবছো। তাই আমরা ভাবলাম যে চলো এবারে কিছু চেঞ্জ করা যাক। তো এখানে আমি ওপরে একটা ওভাল শেপ করে নিয়েছি, আর এখানে দেখো রাস্তা করে নিচ্ছি। আর কেন জানি না, তোমরা যারা বলছো যে কালারটা কাস্টমারকে বলে চেঞ্জ করতে, আমার নিজের কাছে এই আকাশি আর এই সাদা কালারটা খুব ভালো লাগে। কারণ নিচে যেহেতু ঘাস থাকে, মনে হয় কি যেন নিচে ঘাস জমি আর ওপরে আকাশ, এরকম টাইপের একটা ফিল আসে। তো এখানে দেখো সুন্দর করে রাস্তা করে নেওয়ার পর এখানে চারিদিকে ঘাস দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি অফ ক্যামেরাতে কিছু কাজ করে নিয়েছিলাম, যেমন ছোটো ছোটো ফুলগুলো বানিয়ে নেওয়া, তারপরে নাম ছিল, নামটাকে চকলেট দিয়ে লিখে কেকের গায়ে লাগিয়ে নেওয়া, এই কাজগুলো সব করে নিয়েছিলাম। আর এই ডোজার গাড়িটা দেখতে পাচ্ছি, এটাতে আমি স্ট্র লাগিয়ে এটাকে সেট করে নিয়েছিলাম, আর তারপর এটাকে লাগিয়ে দিয়েছি। আর রাস্তায় দেখো সাদা সাদা একটু মাঝে করে দিয়েছিলাম, তাহলে বেশ সুন্দর রাস্তার মতন মনে হবে। আর আমার বরের যে এই টপারগুলো লাগাতে কি ভালো লাগে, সেটা একমাত্র ভগবানই জানে। প্রত্যেকটা কেকে ওর হাত দেখতে পাবে এই টপার লাগানোর সময়। তো আমারও একটু খাটনিটা কমে যায়। তো টপারগুলো সেট করে দিলাম, আর কিছু নন এডিবল বাটারফ্লাই লাগিয়ে দিলাম কেকটার মধ্যে, আর কিন্তু আমার কেকটা কমপ্লিট। তো তোমাদের এই কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লেগেছে কিনা।